নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। আজকের প্রতিবেদনের শুরুতে আপনাদেরকে বলে রাখি যে অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মুহূর্তে সবথেকে বেসিক গুরুত্বপূর্ণ যে তিনটি বিষয়, সেই বিষয় নিয়ে গতকাল অতএব 19 তারিখ আমাদের সাগর ব্লকের বিডিও স্যারের উপস্থিতিতে একটি মিটিং আয়োজন করা হয়েছিল। সাগর ব্লকের পক্ষ থেকে, মানে বিডিও স্যারের পক্ষ থেকে মিটিং অনুষ্ঠিত হয়েছিল। সেই মিটিং এ অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। বর্তমান সরকারের যে সমস্ত প্রকল্প বা যে সমস্ত কর্মসূচিগুলো রয়েছে, সরকারি কর্মসূচি, সেইগুলোর উপরে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেব, যা ভিডিও স্যারের সঙ্গে আমার সরাসরি কথোপকথন হয়েছে। স্যারকে আমি অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত বেশ কিছু জিজ্ঞাস্য প্রশ্ন স্যারকে করেছিলাম। স্যার খুব সুন্দরভাবে তার সলিউশন করেছেন বা আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন। আজকের প্রতিবেদনের শুরুতে আমাদের সাগর ব্লকের ভিডিও স্যারকে আমার ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। স্যারের যে এই উদ্যোগ, সাগর ব্লকের সমস্ত মিডিয়া এবং যারা সাইবার ক্যাফ রয়েছে, যাদের প্রত্যেককে নিয়ে এই মিটিং করেন এবং সবাইকে একটা সঠিক ইনফরমেশন দিয়েছেন, যে ইনফরমেশন গুলো পাবলিক প্লেসে যাতে সঠিকভাবে ছড়িয়ে পড়ে সেই উদ্দেশ্যে, এবং পাবলিক যাতে কোনো হয়রানি ছাড়াই তারা সঠিক পরিষেবা পায়, সেই উদ্দেশ্যে বিডিও স্যারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো যে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত স্যার যে ইনফরমেশনটা দিয়েছেন সেটা হচ্ছে যাদের আন্ডার এনকোয়ারি রয়েছে এই মুহূর্তে, আপনাদের সলিউশন কবে হবে। দেখুন, আমি এই যে ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, এটা আমি আমার ব্লকের ভিডিও স্যারের বা ভিডিও অফিসের ইনফরমেশন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিচ্ছি। আপনারা অন্যান্য ব্লকের, সারা ওয়েস্ট বেঙ্গলের তো আমার এই ভিডিও চলছে, আমার এই প্রতিবেদন চলছে, সেই কারণে আপনারাও খোঁজ নেবেন আপনার ব্লকে এই সংক্রান্ত কি আপডেট রয়েছে, খোঁজ নেবেন। তবে সব জায়গাতে আমি যেটা বলবো সেটা প্রায় সব জায়গাতে কিন্তু একইভাবে কিন্তু এই প্রসেসগুলো চলছে। প্রথমত, যাদের আন্ডার এনকোয়ারি রয়েছে আপনাদের কিন্তু ভেরিফিকেশন হবে। যাদের এখনো পর্যন্ত আন্ডার এনকোয়ারি, আপনাদের এলাকার আইসিডিএস দিদিমণি, কোনো জায়গার ভিএলও স্যারেরা বা ভিএলও যারা রয়েছেন, কোনো জায়গায় আশাকর্মী, বিভিন্ন জায়গাতে বিভিন্ন সরকারি আধিকারিকদের দিয়ে এই ভেরিফিকেশন করানো চলছেও। অতএব যাদের এই মুহূর্তে আন্ডার এনকোয়ারি রয়েছে, আপনাদের আগে ভেরিফিকেশন হবে, তথ্য যাচাই হবে, তারপরে কিন্তু আপনারা অ্যাপ্রুভাল পাবেন, এমনটাই জানিয়েছেন ভিডিও স্যার। অতএব যাদের আন্ডার এনকোয়ারি রয়েছে, আপনারা যখন ফর্ম ফিল আপ করেন অনলাইনে, তখন আপনারা নিশ্চয়ই কোনো না কোনো ইনফরমেশন ভুল দিয়েছেন। মানে কোনো না কোনো ইনফরমেশন ভুল, মানে সরকারি যে ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে, পরপর যে নোটিফিকেশন গুলো সরকারি পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং লাস্ট 8 তারিখের নোটিশ অনুযায়ী যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, সেই ক্রাইটেরিয়ার মেনে যারা অ্যাপ্লিকেশন করেছেন, আপনাদের অনেকের টাকা ঢুকেছে বা অনেকের কোনো কারণে আটকে হয়তো থাকতে পারে। মূলত যারা অনলাইন করতে গিয়ে ভুল করেছেন, ক্রাইটেরিয়ার বাইরের কোনো ইনফরমেশন দিয়ে ফেলেছেন, আপনার একাধিক জমি দেখিয়ে দিয়েছেন, আপনার ট্যাক্স দেখিয়ে দিয়েছেন, চাকরি রয়েছে দেখিয়েছেন, এরকম যারা করেছেন তাদেরটা মূলত আন্ডার এনকোয়ারিতে চলে গেছে বা এনকোয়ারি শো করছে। সেই কারণে এই মুহূর্তে সেগুলো ভেরিফিকেশন হবে। প্রথমে আপনার বাড়িতে কিংবা আপনি ভিডিও অফিসে গিয়ে আপনার তথ্য জমা করবেন। আপনার বাড়িতে আসা আইসিডিএস বিএলও যারা দায়িত্বে থাকবেন আপনার এলাকাতে, তিনারা যাবেন, তথ্য যাচাই করবেন, তারপরে কিন্তু আপনার অ্যাপ্রুভড হবে। এটা গেল আন্ডার এনকোয়ারি যারা। অতএব এটা কিন্তু সময় সাপেক্ষ বিষয়, এটা দুম করে হয়ে যাবে না, সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। এটা পরিষ্কার স্যার জানিয়েছেন, এটা কিন্তু সময় লাগবে।
কারণ হাজার হাজার উপভোক্তাদের ডেটা তথ্য ভেরিফিকেশন করতে সময় লাগবে। 2 নম্বর পয়েন্টে 8 তারিখের যে নোটিশ প্রকাশ হয়েছে এবং যে নোটিশ প্রকাশ হওয়ার পরে আপনারা সকলেই অন্নপূর্ণার আশা স্বপ্ন ছেড়ে দিয়েছিলেন, অনেকেই রয়েছেন, যে সরকারি চাকরি যারা করেন তারা পাবেন না, তাদের ফ্যামিলি মেম্বার পাবেন না। মানে মেম্বারদের আপাতত নোটিশে এরকমই বলা হয়েছে, আপাতত সেগুলোকে অ্যাপ্রুভেল দিতে না বলা হয়েছে, আটকে রাখতে বলা হয়েছে, এরকম জাস্ট টার্মটা ব্যবহার করা হয়েছে। তার মানে যদি আপনার বাড়িতে কোনো সরকারি চাকরিজীবী থাকেন, পেনশনার থাকেন, তাহলে তার ফ্যামিলি মেম্বার পাবেন না। অতএব আমি স্যারকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার এই ফ্যামিলি মেম্বার মানে কি সকলেই যারা অন্নপূর্ণার যোগ্য, যে সমস্ত মহিলারা একটা ফ্যামিলির মধ্যে থাকবেন, ধরুন আপনি ফর্ম ফিল আপ করেছেন, আপনার বাড়ির আপনার মা, আপনার বৌদি, আপনার বোন এবং আপনার স্ত্রী, 4 জনই অন্নপূর্ণার যোগ্য, কিন্তু আপনি চাকরি করেন, আপনি পুরুষ হিসেবে আপনি চাকরি করেন, তাহলে কি আপনার, যেহেতু এই ফ্যামিলিতে একটা ফ্যামিলির মধ্যে আপনি সকলের ফিল আপ করে দিয়েছেন, যারা আলাদা করে করেছেন সেটা আলাদা বিষয়, কিন্তু একটা ফর্মের মধ্যে আপনি আপনার ফ্যামিলির সকলের ডেটাটা দিয়ে দিয়েছেন, আপনি সরকারি চাকরি করেন, তাহলে কি আপনার স্ত্রীও পাবে না, নাকি আপনার বোন যদি থাকে তিনিও পাবেন না, মাও পাবেন না, বৌদি যদি থাকেন, এরকম প্রশ্নটা তৈরি হচ্ছে। আমি স্যারকে জিজ্ঞাসা করেছিলাম এই বিষয়টা, স্যার খুব ক্লিয়ারলি বললেন যিনি চাকরি করেন তিনি পাবেন না এবং তিনার স্ত্রী পাবেন না। যিনি চাকরি করেন, যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি চাকরি করেন, তাহলে আপনি তো অন্নপূর্ণার যোগ্য নন, সেটা নিয়ে কথা নয়, কিন্তু আপনার যে স্ত্রী শুধুমাত্র তিনিই পাবেন না, কিন্তু আপনার মা পাবেন, আপনার বৌদি যদি থেকে থাকেন পাবেন, আপনার বোন যদি থেকে থাকেন, তিনারা যদি চাকরি না করেন তাহলে পাবেন। অতএব যে ফ্যামিলি মেম্বার নিয়ে যে কনফিউশনটা ছিল, যে ফ্যামিলি মেম্বার মানে কি সকলেই নাকি শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা আমি জিজ্ঞাসা করেছিলাম। স্যার বললেন যে না, যদি আপনি পুরুষ হিসেবে চাকরি করে থাকেন তাহলে শুধুমাত্র আপনার স্ত্রী পাবেন না, কিন্তু আপনার মা পাবেন, আপনার বোন পাবেন, আপনার দিদি থাকলে বৌদি থাকলে পাবেন। এটা স্যার কিন্তু ক্লিয়ার করলেন। এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে ডাউট ছিল, বোঝাতে পেরেছি আশা করছি। 3 নম্বর যে পয়েন্টটা নিয়ে কথা হয়েছে সেটা হচ্ছে যারা জুন জুলাইতে টাকা পেয়ে গেছেন, যারা জুন জুলাইতে টাকা পেয়ে গেছেন, আপনারা পরের মাসে আপনারা টাকা পাবেন, টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা টাকা পেয়েছেন জুন জুলাইতে, বা যারা একটা ইনস্টলমেন্ট পেয়েছেন লাস্ট জুলাইতে পেয়েছেন, অনেকে জুনে পেয়েছেন জুলাইতে পাননি, তাহলে আপনার হয়তো কোনো স্ট্যাটাসে দেখুন আন্ডার এনকোয়ারি হয়ে গেছে। যারা জুলাইতে পেয়ে গেছেন স্ট্যাটাসে ওকে অ্যাপ্রুভড হয়েছে, আপনারা অগাস্টে গিয়ে পাবেন, পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনাদেরও ভেরিফিকেশন হবে। যারা টাকা পেয়ে গেছেন একটা ইনস্টলমেন্ট কিংবা দুটো ইনস্টলমেন্ট, আপনাদেরও ভেরিফিকেশন হবে। আপনাদের মধ্যে অনেকের বাদ যাওয়ার কথা, মানে সরকারি যে গাইডলাইন রয়েছে, ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাদের অনেকের বাদ যাওয়ার কথা, কিন্তু আপনি টাকাটা পেয়ে গেছেন, আপনার ভেরিফিকেশন হবে। এবং আপনি যদি ক্রাইটেরিয়ার বাইরে চলে যান, মানে অযোগ্য হয়ে যান, তাহলে কিন্তু আপনি যে টাকা পেয়েছেন সেটা ফেরত দিতে হবে। কিভাবে ফেরত দেবেন, কোথায় ফেরত দেবেন, তার প্রসেস এখনো আসেনি, সেগুলো আসবে, সেই মতো করে আপনাকে টাকা ফেরত দিতে হবে। এটা কিন্তু একদম ক্লিয়ারলি জানিয়েছেন আমাদের ভিডিও স্যার। অতএব অন্নপূর্ণা যোজনা নিয়ে এই 3টি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই মুহূর্তে সব থেকে ভাইটাল, যেটা আমি আপনাদেরকে দিলাম এই ভিডিওর মাধ্যমে। অতএব এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে অন্নপূর্ণা নিয়ে আমি আপডেট দিলাম। এই ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার করুন, এই ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার করুন, একেবারে লেটেস্ট আপডেট আপনাদের জন্য শেয়ার করুন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করুন। আর আপনাদেরকে নেক্সট ভিডিওতে আরো একাধিক বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আলোচনা হয়েছে, ধীরে ধীরে আমি সেই ভিডিও আনবো আপনাদের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইনফরমেটিভ। ধন্যবাদ।